সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল যে পত্রিকাটি, সেটি ছিল আমার দেশ। আর এই ফ্যাসিস্ট দলটি ক্ষমতায় থেকে 2013 সালে বন্ধ করে দিয়েছিল পত্রিকাটি। প্রায় এক দশক পর আবার চালু হলো সেই আমার দেশ। পুনর্যাত্রায় রোববার 22 ডিসেম্বর পত্রিকাটির প্রথম সংখ্যা হাতে পেয়েছেন পাঠকরা। সাপ্লিমেন্ট সহ 48 পৃষ্ঠার এই কাগজে ভোর থেকে পাঠকের হাতেই পৌঁছাতে শুরু করে। প্রথম দিনেই দুর্দান্ত হেডলাইন দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পত্রিকাটি। তাদের আশা, জনগণের প্রত্যাশা পূরণে সমর্থ হবে পত্রিকাটি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 1.5 মাস পর 4.5 বছরের আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 1.5 মাস পর 5.5 বছরের নির্বাসন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কাউরান বাজারের নতুন কার্যালয় থেকে এখন আবার আমার দেশ পত্রিকা বেরোচ্ছে। মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, শূন্য থেকে শুরু করে 2 মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। পুনঃপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটির সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে। মত প্রকাশের জন্য আওয়াজ তুলবে আমার দেশ। 2013 সালের এপ্রিলে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালে বাজারে আসে আমার দেশ। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি 2013 সালে বন্ধ হয়ে যায়। এর আগে 2010 সালের জুনেও 10 দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। 2013 সালের 11 এপ্রিল বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের প্রধান বিচারপতি এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কেলেঙ্কারির ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাহমুদুর রহমানকে আবার গ্রেপ্তার করা হয়। এ সময় পত্রিকাটিও এর সাংবাদিকদের ওপর দমন পীড়ন চালানো হয় এবং সেটি বন্ধ করে দেয়া হয়।